এই যে পিকনিকের আগে সব খাওয়া দাওয়া হবে, তার জন্য সব প্রেশার মাপামাপি হচ্ছে। যার প্রেশার হাই হবে তার খাসির মাংস কম দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, মটন কম দেওয়া হবে। বাছুরটার চোখগুলো কি সুন্দর দেখেন, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে চোখগুলো কেমন সুন্দর। না মনে করছে আমি কি খেতে দিচ্ছি, ও খাওয়ার জন্য ব্যস্ত। কিচ্ছু খেতে দিচ্ছি না, কিচ্ছু খেতে দিচ্ছি না মা, আমি কিচ্ছু না। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, আমি খাবার দিয়েছি তো, খেয়ে নাও, সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নাও। নমস্কার সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর এই দেখেন আমাদের বাড়ির গোলাপ ফুল কি সুন্দর কালার। আর সকাল সকাল কি করব, রান্নাঘরে চলে এসেছি, যে রান্নাঘরটার মোছা টোচা হয়ে গেছে আমার। আর এদিকে দেখছি যে ফ্রিজের ভিতরে একটা টিফিন কৌটোর ভিতরে একটুখানি ডিম ছিল, তাই সকাল সকাল রান্না করব বলে তাড়াতাড়ি করে ভাবলাম যে ফ্রিজ থেকে বার করে রেখে দিই, কেননা বরফ হয়ে গেছে। আর ফ্রিজটা আমার দেখেন একদম পুরো ফাঁকা, শীতের সময় আর বেশি কিছু নেই, ফ্রিজটা বন্ধই করে রেখে দিয়েছি। তারপরে আবার ভাবলাম একটু চা খেয়ে নিই, আর এই ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি লিকার চাই সকালে খাওয়া হয়, তাই জন্য একটু চা করে নিচ্ছিলাম। চাটা একটু ফুটিয়েছি। আর কাল রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে এই যে ছোটো বাবা স্কুলে যাচ্ছে আর বৃষ্টি হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন ভিজে ভিজে রাত্রের দিকে এত বৃষ্টি হয়েছে না, চারিদিকে রাস্তার দিকে শুধু সব কাদা কাদা হয়ে গেছে পুরো একদম। আর যে ছোটোটা যাচ্ছে, আমি একটু বললাম যে একটু সামনের দিকে দেখাই, ব্লেজার কোট পরেছিস কত সুন্দর লাগছে, তা আর দিল না। আবার এদিকে রুটি করব বলে চলে এসেছি রুটিগুলো করে নিতে। আর একটু দুধ ছিল, তাই ভাবলাম যে ওই রুটি দিয়ে দুধ দিয়েই সকালবেলাটা হয়ে যাবে, তাই জন্য আর কি রুটিটা করছিলাম। তারপর আবার দুপুরের খাবার রান্না করার জন্য আবার তরকারি করতে বসে গেলাম। আর এই যে সবজি রান্না করছি, আর বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর তরকারি করেছিলাম বড়ি টড়ি দিয়ে, একটা নিরামিষ তরকারি। আর এই যে শাক, মানে গাজর, আলু, সিম সব রকম দিয়ে ছেলের জন্য একটা সিদ্ধ তরকারি। আঁকা শিখিয়ে দিবি আমার একটু? হ্যাঁ। কত দিতে হবে? মাসে 100 টাকা। ঠিক আছে, সব কিছুই কিন্তু শিখিয়ে দিতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? দেখি কী কীরকম এঁকেছ, খুব সুন্দর হয়েছে কথা। ও ওইটা দেখে ওইটা কি বাঁধাতে হবে নাকি? ও সে আবার অনুষ্ঠান নাকি? খুব সুন্দর হয়েছে। এই যে আবার সন্ধ্যাবেলার দিকে তখন আবার এই দুটো পাউরুটি নিয়েছিলাম, বাড়িতেই এসছিল। আর এই যে ছেলে আর আমি একটু গুছিয়ে নিয়েছি, দুজনে একটু ভাবলাম বনগাঁয় যাব, ছেলে তো কিছুতেই ভিডিও করতে দেবে না, কিন্তু একটু সিঙ্গারা খেয়েছিলাম আর ছোটোটা দেখানোর জন্য, তার জন্য আর কি আমরা এটা ভিডিওটা করেছিলাম। আর তারপরে একটু সন্ধ্যাবেলায় এসে ভাবলাম একটু পিঠে বানাবো, তাই জন্য একটু চালের গুঁড়োর কাঁচি বড়া পিঠে বানিয়েছিলাম, অল্প অল্প করে সব বানিয়েছিলাম আর কি। আর এই যে দেখাচ্ছি যে কি সুন্দর ফুলেছে পিঠেগুলো, মেশিনে কোটাই এগুলো, কিন্তু কি সুন্দর হয়েছে পিঠেগুলো। আর এদিকে আমরা বারান্দাতেই আর কি আমরা স্টোভে আর কি পিঠে করার জন্য সব নারকেল টারকেল কুড়িয়ে নিয়েছিলাম। আর বোন সেদিন করবে বলে, পাটিসাপটা পিঠে করবে বলে আর কি নারকেল টারকেল কুড়িয়ে রেখেছিলাম। ছিলাম এতগুলো নারকেলের পাটিসাপটা পিঠে হবে, তা সেই নারকেলগুলো আবার ছেই করা হলো। আর এদিকে পাটিসাপটার জন্য গলছে, কিন্তু পাটিসাপটাটা আমি আপনাদের দেখাতে পারিনি, তো মানে পাটিসাপটা করতে করতেই সব শেষ হয়ে যাচ্ছে, আমার আর খেয়াল ছিল না যে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু পিঠে দাও একটা।
একটা পিঠে দাও ওরে আমার একটা পিঠে দাও ওরে